হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো এই ভিডিওতে কথা বলবো প্রিয়তম এবং রাজকুমারের মধ্যে কোন সিনেমাটা সব দিক থেকে সেরা, এবং আমার কাছে পার্সোনালি কেন মনে হয় রাজকুমার সিনেমাটা প্রিয়তমার থেকে অনেক বেটার। তো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওটা দেখলে রাজকুমার সিনেমা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যেটা হয়তো বা এখনই কোনো রিভিউয়ার ডিসক্লোজ করবে না। চলুন শুরু না করে ভিডিওটি শুরু করা যায়। তো এই দুটো সিনেমার মধ্যে প্রথমেই যদি আমরা স্টোরি বা গল্প নিয়ে কথা বলি, তো নিঃসন্দেহে এটা বলা যেতে পারে যে প্রিয়তমার গল্প রাজকুমারের থেকে অনেক ভালো, অনেক বেশি অ্যাট্রাকটিভ। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রিয়তমার গল্পটা যেভাবে এক্সিকিউট করা হয়েছিল না, তার থেকে ভালো করে, ইভেন তার থেকে অনেক বেশি বেটার এক্সিকিউশন হচ্ছে রাজকুমারের গল্পে, যেটা অনেক ভালো একটা প্লাস পয়েন্ট রাজকুমারের জন্য, কারণ এই গল্পটা অনেক সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, যেটা প্রিয়তমার ক্ষেত্রে করা হয়নি। তো এই দিক থেকে অবশ্যই রাজকুমার এগিয়ে থাকবে। এবার যদি কথা বলি স্ক্রিন প্লে নিয়ে, কারণ গল্পটা যেরকমই হোক, স্ক্রিন প্লে যদি দুর্দান্ত না হয় সেক্ষেত্রে সিনেমা অনেকটাই পিছিয়ে যায়, যেখানে রাজকুমার সিনেমাটা এগিয়ে থাকে, কারণ এর স্ক্রিন প্লে অনেক ভালো। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মানে একদম গল্পের সাথে জুড়ে থাকবেন, যেটা কিন্তু প্রিয়তমার ক্ষেত্রে মানে হয়নি। প্রিয়তমা আমরা অনেক সিন দেখতে পাই যে একটা সিনের পর আরেকটা সিন যখন আসছে, তখন মানে সেটা একদম কমপ্লিট মনে হয় না, মনে হয় যে একটা সিন তারপরে আবার একটা সিন জাস্ট জুড়ে দেওয়া হয়েছে এরকম। রাজকুমার সিনেমার ক্ষেত্রে প্রত্যেকটা সিন একটা আরেকটার সাথে এমনভাবে কানেক্টেড, আপনি এই জিনিসটা খুব ভালো করে কানেক্ট করতে পারবেন, যেটা এই সিনেমার জন্য আরও একটা প্লাস পয়েন্ট। এবার যদি কথা বলি মূল বিষয় ডিরেকশন, কারণ একটা সিনেমা সবসময়ই ডিরেক্টরস মিডিয়াম। তো ডিরেকশনের দিক থেকে অনেক অনেক বেটার রাজকুমার সিনেমা প্রিয়তমার থেকে, কারণ প্রিয়তমার ডিরেকশনটা আমার কাছে পারফেক্ট মনে হয়নি, খাপছাড়া লেগেছে অনেক জায়গায়। কিন্তু রাজকুমারের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখে খুব বেশি অবাক হয়েছি। হিমালয় আশরাফ অনেক যত্ন নিয়ে অনেক সুন্দর করে প্রত্যেকটা সিন ডিজাইন করেছেন, এবং এখানে যে লোকেশন তারা দেখিয়েছে, যে সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, তাছাড়া প্রত্যেকটা সিন যেখানে ডিজাইন করা হয়েছে, ক্যারেক্টার ডেভেলপিং থেকে শুরু করে সিনেমাটা যেভাবে শুরু হচ্ছে, সিনেমাটা যেভাবে ক্যারেক্টারগুলো বিল্ড আপ হচ্ছে, তো এই জিনিসগুলো ডিরেকশন ওয়াইজ রাজকুমার অনেকই ভালো সিনেমা, এবং শেষের যে পোর্শনটাও সেটাও অনেক দুর্দান্তভাবে ডিরেক্ট করা হয়েছে। এবং তারপরের যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে অভিনয়। এই প্রিয়তমার ক্ষেত্রে আমরা দেখেছিলাম শাহিদ খান ওইখানে বেশ ভালো পারফর্ম করেছিল, বিশেষ করে শেষের 30 মিনিট। কিন্তু রাজকুমারের ক্ষেত্রে এখানে পুরোটাই শাহিদ খানের জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে শাহিদ খান পাবনার মানে আঞ্চলিক অ্যাকসেন্টে কথা বলেছে, এবং শেষের দিকে যে ইমোশনাল যে সিনগুলো, তো প্রত্যেকটা জায়গায় শাকিব খান একদম কন্ট্রোলড অভিনয় করেছে, যেটা আমার খুব বেশি ভালো লাগছে, যেহেতু এটা তার উপরেই কিন্তু পুরো সিনেমাটা ডিপেন্ড করে থাকে। রাজকুমারের শাকিব খান দুর্দান্ত পারফরমেন্স করেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। মানে শুরুর দিকে সে যে একটা চঞ্চল একটা ছেলে, গ্রামের একটা চঞ্চল ছেলে, সাথে সাথে তার যে একটা ইনোসেন্সি আছে, এই জিনিসটা শাকিব খান খুব সুন্দরভাবে মেনটেন করেছে তার ক্যারেক্টারের মাধ্যমে, এবং শেষের দিকে গিয়ে ইমোশনাল সিনগুলোতে খুব দুর্দান্ত অভিনয় করেছে। তো অভিনয়ের দিক থেকে শাকিব খানের ক্ষেত্রে আমি বলবো রাজকুমার সিনেমার ক্ষেত্রে সে অনেক ভালো অভিনয় করেছে, কিন্তু প্রিয়তমা হিরোইনের অভিনয়টা বেশি ভালো ছিল রাজকুমারের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট। যদিও এখানে হিরোইনের পার্টটা খুব বেশি নেই, এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে বাবা মা ছেলে এদের যে একটা ভালোবাসার বন্ধন, এটাই হচ্ছে এই সিনেমার মূল পয়েন্ট। ওভারঅল আমি সব কিছু যদি মিলিয়ে বলি তাহলে রাজকুমার অনেক অনেক বেটার সিনেমা প্রিয়তমার জন্য। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে সিনেমা হলে প্রিয়তমার ক্ষেত্রে সব ধরনের অডিয়েন্সই কিন্তু ভালো বলেছিল, বাট রাজকুমারের ক্ষেত্রে আপনি মানে খেয়াল করে দেখবেন রিসেন্ট যে মানে হল রিভিউগুলো আসছে, সেখানে কিছু মানুষ রাজকুমারকে ভালো বলছে এবং কিছু মানুষ বলছে ভালো হয়নি। এবারে সমস্যাটা হয়েছে প্রিয়তমার ক্ষেত্রে দু ধরনের অডিয়েন্সের জন্য সিনেমাটা বানানো হয়েছিল। বিশেষ করে ফার্স্ট হাফটা ছিল যারা শাকিব খানের ফ্যান, যারা অনেক বেশি ওভার দ্য টপ জিনিসপত্র দেখতে ভালোবাসে তাদের জন্য, এবং সেকেন্ড হাফ বিশেষ করে শেষের অংশটা বানানো হয়েছিল যারা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স বা মূলত যারা সিনেমা বোঝে। তো যার কারণেই তারা হল থেকে বের হয়ে মানে প্রিয়তমার ক্ষেত্রে দুজনেই দু ধরনের অডিয়েন্সই খুব ভালো রিভিউ দিয়েছে। এবারে রাজকুমার যে সিনেমাটা, সে শাকিব খানের ফ্যানরা যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করে সেরকম সিনেমার মধ্যে পড়েই না, যার কারণে কি হয়েছে এখানে যারা সিনেমা বোঝে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স তারা কিন্তু রাজকুমারকে ভালো বলছে, বাট যারা মূলত শাকিব খানের সিনেমা দেখে অভ্যস্ত, মারামারি বা ওভার দ্য টপ জিনিসপত্র, তাদের কাছে এই সিনেমাটা ভালো লাগছে না। তো যার কারণে আমরা একটা মিশ্র একটা রিয়াকশন দেখতে পাচ্ছি হল থেকে। তো আমি পার্সোনালি বলতে গেলে আমি বলবো রাজকুমার সিনেমাটা প্রিয়তমার থেকে অনেক 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 বেটার প্রত্যেকটা ডিপার্টমেন্টে। এটাই ছিল আজকের আলোচনা। আপনাদের আলোচনাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।